আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজরিন। আজ আমি তোমাদেরকে একটা রুটিন বলবো বা রুটিন রেকমেন্ড করব কাদের জন্য, যাদের হচ্ছে সেনসিটিভ স্কিন বা পিম্পল প্রোন স্কিন বা অ্যাকনি প্রোন স্কিন, তাদের জন্য। তাতে তোমার স্কিন অয়েলি সেন্সিটিভ হতে পারে, ড্রাই সেন্সিটিভ হতে পারে, কম্বিনেশন সেন্সিটিভ হতে পারে, যে কোনো সেন্সিটিভিটি থাকতে পারে, বাট সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনি প্রোন বা পিম্পল প্রোন যেটাই হোক, তার জন্য আজকে আমি একটা রুটিন শেয়ার করব। সেটা হলো রাতের রুটিন, নাইট কেয়ার রুটিন। আমি এই গরমে দিনের বেলা কীভাবে তোমরা সেন্সিটিভ স্কিনের বন্ধুরা কীভাবে নিজেদের স্কিন কেয়ার করবে তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে। সেখান থেকে তোমরা দেখতে পারো দিনের মর্নিং স্কিন কেয়ার রুটিন বা এএম স্কিন কেয়ার রুটিন। আর এখন আমি যে রুটিনটা তোমাদের শেয়ার করব বা যে রুটিনটা রেকমেন্ড করব সেটা একেবারেই রাতের জন্য। রাতে কীভাবে তোমরা এই গরমে স্কিনটাকে ভালো রাখবে বা ভালো রাখা যেতে পারে সেটাই বলবো তোমাদের সাথে। এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই যেগুলো আমি দেখাবো আমি পার্সোনালি ইউজ করেছি, চ্যানেলে আমার রিভিউ আছে কিছু কিছু প্রোডাক্টের, সেগুলো রিভিউ আমি তোমার লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কসগুলো, সেখান থেকে গিয়ে তোমরা রিভিউগুলোও দেখতে পারো। তো আর বেশি কথা না বলে আসা যাক রুটিনটাই সেন্সিটিভ স্কিনের জন্য। সেন্সিটিভ স্কিন মানে খুব প্রবলেমেটিক একটা, খুব ঝামেলার একটা ব্যাপার আর কি। তো সেক্ষেত্রে স্কিনকে পরিষ্কার রাখা খুব জরুরি। স্কিন যদি পরিষ্কার না থাকে প্রবলেম আরও বাড়বে, সেন্সিটিভিটি আরও বাড়বে এবং স্কিনের আরও ক্ষতি হবে। তাই স্কিনকে পরিষ্কার রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। স্কিনকে পরিষ্কার রাখার জন্য আমি কি রেকমেন্ড করছি তোমাদেরকে, আমি সকল সেন্সিটিভ স্কিনের বন্ধুদেরকে বলবো রাত্রে ইউজ করার জন্য স্কিনটাকে খুব ভালো করে ডিপ ক্লিনস করা জরুরি। সারাদিনে ধুলো বালি নোংরা ময়লা ক্রিম ডাস্ট সানস্ক্রিন যা আমরা স্কিনে ইউজ করি, বাইরে থেকে যা আমাদের স্কিনের ওপরে লাগে, সমস্ত কিছুকে রাত্রে খুব ভালো করে রিমুভ করা ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই রাত্রে ইউজ করো হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক। এই ফেস প্যাকটা ফুল মুখে গলায় অ্যাপ্লাই করে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। যদি তোমার মনে হচ্ছে কোথাও এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি স্কিনটা যদি ড্রাই সেন্সিটিভ হয় না, অনেক সময় প্যাক লাগাতেই টেনে নেয়, সেক্ষেত্রে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে, মানে এরকম নয় যে জল টপকে পড়ছে, এরকম না, হালকা ড্যাম্প করে নিয়ে মুখটা জল দিয়ে তার সাথে এটা ইউজ করতে পারো। হালকা করে অ্যাপ্লাই করে নিতে পারো ভালো করে, একটা মানে লেয়ারিংটা যেন সব জায়গায় সমান হয়। লেয়ারিংটা খুব ভালো করে নিয়ে এক থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট যতক্ষণ তোমার মনে হচ্ছে যে তোমার স্কিনে রাখা প্রয়োজন, তোমার স্কিনটা ক্লিন হতে বাকি বা পরিষ্কার নিজেই ফিল করতে পারবে। আমি 1 থেকে 1.5 মিনিটই রাখি, এর বেশি আমি রাখার প্রয়োজন পড়ে না। আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি স্কিনে টেনে নেয়। যদি অয়েলি সেন্সিটিভ হয় সেক্ষেত্রে একটু টাইম লাগবে স্কিনের উপরে কাজ করতে। তো নিজেকে বুঝে নিতে হবে, সেটা নিজে বুঝে নিয়ে তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। রাত্রে ডিপ ক্লিনস করা খুব জরুরি। আর আমি সবাইকে বলবো, যত সেন্সিটিভ স্কিনের ফ্রেন্ড আছে সবাইকে বলবো যে অবশ্যই এই ফেস প্যাক লাগিয়ে স্কিনটা ফার্স্টে ক্লিনস করে নাও, ডিপ ক্লিনস করে নাও। তারপরে স্কিনটা যখন খুব ভালো করে পরিষ্কার হয়ে গেল, বেশি করে জল দিয়ে স্কিনটা ধুয়ে নিলে, মুখ মুছে নিলে, নিজের পছন্দ মতো কোনো ক্লথ দিয়ে কাপড় দিয়ে, যেটা পরিষ্কার হতে হবে সেটা অবশ্যই। সেন্সিটিভ স্কিনের কিন্তু এই একটা জিনিস ভীষণ খেয়াল রাখা উচিত, প্রত্যেকটা স্কিনেই রাখা উচিত, সেন্সিটিভ স্কিনে একটু বেশি রাখা উচিত। সেটা হচ্ছে যে কিসে মুখ মুছছি, কোথায় শুচ্ছি, বালিশের ঢাকনাটা পরিষ্কার আছে কি না, বা আমি কোথায় মাথা রাখছি সেই জায়গাটা পরিষ্কার কি না, আমার গালটা অন্য জায়গায় ঠেকছে, কপালটা ঠেকছে, আমার হাতটা যখন মুখে ঠেকাচ্ছি আমার হাতটা পরিষ্কার কি না। এই যে হাইজিনের একটা ব্যাপার না, এটা কিন্তু সেন্সিটিভ স্কিনে একটু বেশি খেয়াল রাখতে হয়। নেক্সট আসা যাক, মুখটা পরিষ্কার করার পরে, মুছে নেওয়ার পরে কি করতে হবে, তোমাদেরকে ইউজ করতে হবে স্কিনের টোনারের জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করব দ্য সোমিস ক্যানের ক্যান অ্যাক্টিভ ফেস টোনার। ক্যান অ্যাক্টিভ ফেস টোনারটা স্কিনে ইউজ করার পরে কি হবে, ক্যান অ্যাক্টিভ ফেস টোনারটা স্কিনে যদি ইউজ করো, খুব ভালো করে স্প্রে করে নিতে হবে। যতগুলো স্প্রে দরকার, 4টে 5টা 6টা, যার যতগুলো দরকার সে ততগুলো স্প্রে করে নেবে। আমি পার্সোনালি বলি, আমি না অত গুনি না, এইটার ক্ষেত্রে অন্তত আমি গুনি না। আমার মন যতক্ষণ না ভরছে আমি ততক্ষণ স্প্রে করে নিই, সমস্ত মুখ গলা সব জায়গাটা ভালো করে টোনার দিয়ে ভিজে যায়, আমি ততক্ষণ অপেক্ষা করি। যেহেতু আমার ড্রাই সেন্সিটিভ, তো আমার স্কিনের টোনারটা খুব ভালোভাবে টেনেও নেয়। এবং এই টোনারটা স্প্রে বটল খুব ভালো করে স্কিনে যখন টেনে নেবে টোনারটা, তখন স্কিনে ইউজ করতে হবে রাত্রিবেলা। যেহেতু এখন প্রচণ্ড গরম, আমি এটা সামার রুটিন বলছি, যদি তুমি এসিতে ঘুমাও তাহলে তুমি ইজিলি তার উপরে ইউজ করতে পারো সিরাম।
ঠিক আছে। সিরাম যদি সিরামের ক্ষেত্রে আমি বলবো তোমরা ইউজ করো ক্যান ফেয়ার সিরাম, সমিধির ক্যান ফেয়ার সিরাম। এই সিরামটা যার যতটা প্রয়োজন, 2 পাম্প 3 পাম্প প্রয়োজন যতটা নিয়ে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। সিরামটা যখন টেনে নেবে স্কিনে, আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমরা সরি, টোনারটা কিন্তু স্প্রে করার পরে হাতে করে একটু ড্যাপ করে নেবে, তাতে কিন্তু টোনারটা আরও ভালো কাজ করবে। সিরামটা অ্যাপ্লাই করার পরে তোমার যদি মন চায় তুমি ইজিলি ম্যাসাজ করতে পারো, যদি মন না চায় ছেড়ে দাও, স্কিন অটোমেটিক কিন্তু সিরামটাকে টেনে নেবে। যদি তুমি দেখো যদি তুমি এসিতে ঘুমাচ্ছ আমি বললাম, তাহলে তুমি সিরামটা অ্যাপ্লাই করে নিশ্চিন্তে থাকতে পারো। সিরামটা অ্যাপ্লাই করে অপেক্ষা করো, টেনে নেবে। এসিতে না ঘুমালেও সিরামটা অ্যাপ্লাই করে ওয়েট করো, আশা করি টেনেই নেবে। তো এসিতে ঘুমাও আর না ঘুমাও, এই সিরামটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে অপেক্ষা করো। যদি এসিতে না ঘুমাও তাহলে আমি বলবো অল্প মাত্রায় নেবে, অ্যাপ্লাই করবে। যেখানে পিম্পল আছে, র্যাশ আছে, সেই জায়গাটা একটু ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যেহেতু এখন গরম, বেশি লেয়ারিং করা পসিবল না, স্কিনে অনেক কিছু মাখা সম্ভব না। আর যদি এসিতে ঘুমাও সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণ নিয়েই তুমি স্কিনে ইউজ করো। তারপরে যেটা তোমরা ইউজ করতে পারো এই মুহূর্তে, যেটা আমার মনে হয় যে সামারে খুব ভালোভাবে রাত্রে নাইটের ইউজ করা খুব ইজি, সেটা হলো দ্য সোমিজের ক্যান মিন্ট জেল। ক্যান মিন্ট জেল এটা ইউজ করতে পারো। ক্যান মিন্ট জেল অ্যাভেলেবেল ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই অ্যাভেলেবেল, যেখান থেকে ইচ্ছা। দোকানেও বোধহয় পাওয়া যাচ্ছে, দোকানে বলতে পারবো না, আমি অনলাইন কিনেছি তো সেক্ষেত্রে দোকানে পাওয়া যাচ্ছে কিনা সেটা বলা আমার পক্ষে ডিফিকাল্ট। তবে এই মিন্টটা, এই যে জেলটাই ক্যান মিন্ট জেল, এটা ইউজ করতে পারো। এটা খুব লাইট, মানে হালকা একটা জেল, যেটা স্কিনে ইজিলি অ্যাপ্লাই করে রাত্রে ঘুমানো যায়। যদি তোমার মনে হয় যে এটা ইউজ করে তোমার স্কিন নিতে পারছে না, চিপচিপা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, তোমার নিজেরই ভালো লাগছে না, তুমি ফিল করতে পারছো যে তোমার স্কিন এই গরমে এত কিছু মাখতে পারছে না, সেক্ষেত্রে তোমরা চুজ করতে পারো অল্টারনেটিভলি ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক টোনারের পরে ক্যান ফেয়ার সিরাম অথবা ক্যান মিন্ট জেল, যে কোনো একটা। ক্যান ফেয়ার সিরাম মেখেই যদি তোমার কাজ হয়ে যায়, সিরাম মেখেই তুমি ঘুমাও এই গরমে। আর যদি সিরামের পরে তোমার মনে হয় যে না আমি জেল ইউজ করলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, দেখো এটা কিন্তু ফুল রেজিমটা আমি তোমাদের বললাম, পরপর যে নাইট জেল পর্যন্তই কিন্তু রেজিমটা শেষ হচ্ছে। বাট যেহেতু এখন অতিরিক্ত গরম, যারা এসি ছাড়া ঘুমাচ্ছ তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট না এত কিছু মেখে শোয়া, আমি নিজে ফিল করতে পারছি। বা আমি এসিতে ঘুমাই বলে আমার কোনো সমস্যা হয় না, বাট বুঝতে তো পারি যে মাখা সম্ভব কি সম্ভব নয়। তো আমি বলবো তোমরা চুজ করে নিও, আইদার এটা নয় এটা। যদি এটা মেখে আর মনে হয় এটা মাখতে হবে না তাহলে এটা মেখো না, আর যদি এটা মাখার পরও মনে হয় যে না তুমি এটা মাখতে পারবে তো আরামসে মেখো। তো এই 4টে প্রোডাক্টই আমি তোমাদেরকে দেখালাম, ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক, ক্যান অ্যাক্টিভ টোনার, ক্যান ফেয়ার সিরাম অ্যান্ড ক্যান মিন্ট জেল। তো এই 4টে প্রোডাক্ট তোমরা ইউজ করো রাত্রিবেলা সেন্সিটিভ স্কিনের জন্য। আর যাদের যাদের সেন্সিটিভিটি প্রবলেম আছে স্কিনে, তারা এই মুহূর্তে কী ইউজ করছো সোমি স্ক্যান গ্রুপের, তোমরাও তাহলে একটু লিখে জানিও, তাহলে আমারও মানে আমিও জানতে পারবো, আমারও একটুখানি জ্ঞান বাড়বে আর কি, যেটার পর এটা ইউজ করলে বেটার হয়। অ্যান্ড আজকের আমার ভিডিও যদি একটু হেল্পফুল হয়, সেন্সিটিভ স্কিনের বন্ধুদের স্পেশালি যদি হেল্প হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, ওখানে অপশান আসলে অল সিলেক্ট করো, তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যে কোনো কারোর সাথে যার উপকার হবে তার সাথে তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করতেই পারো। অ্যান্ড তার সাথে কি, সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।